আমরা সবাই একটা নীরব আসক্তিতে ভুগছি। এই নীরব আসক্তি তৈরি হয়েছে ডিজিটাল মিডিয়ার প্রতি। কেন এই আসক্তি? কারণ আমরা ডিজিটাল মিডিয়া ব্যবহার করছি অপরিকল্পিতভাবে, অনিয়ন্ত্রিতভাবে এবং অতিরিক্ত ব্যবহার করছি আমরা এই ডিজিটাল মিডিয়াকে। এই নীরব আসক্তির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি না। আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করতে পারছি না। কিন্তু এই ডিজিটাল যে অ্যাডিকশন, যে সাইলেন্ট অ্যাডিকশন, সেখান থেকে তো আমাদের বের হয়ে আসতে হবে। কিভাবে বের হয়ে আসবো? এই সাইলেন্ট অ্যাডিকশন বা ডিজিটাল মিডিয়ার অ্যাডিকশন থেকে বের হয়ে আসার উপায় হচ্ছে ডিজিটাল ডিটক্স করা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিজিটাল ডিটক্স কি, ডিজিটাল ডিটক্স আপনি কেন করবেন, করলে পরে কি কি সুবিধা হয় এবং ডিজিটাল ডিটক্স করার উপায়গুলো কি কি, কতগুলো সহজ সমাধান আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আগ্রহী তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ডিজিটাল ডিটক্স বলতে আমরা কি বুঝি। ডিজিটাল ডিটক্স হচ্ছে এমন একটা পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে আপনি সচেতনভাবে, ইচ্ছাকৃতভাবে সকল ডিজিটাল মিডিয়া যেমন মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ, টেলিভিশন ইত্যাদি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। আপনি ইচ্ছাকৃতভাবে, সচেতনভাবে ডিজিটাল মিডিয়া কিছু সময়ের জন্য ব্যবহার করবেন না। সেটা না করে আপনি অফলাইনে সময় ব্যয় করবেন। যেমন পরিবারের সাথে সময় কাটাতে পারেন, বই পড়তে পারেন, বাগান করতে পারেন, বন্ধুদের সাথে অফলাইনে সময় কাটাতে পারেন, দক্ষতা বৃদ্ধির জন্য কোনো কাজ করতে পারেন এবং নানা ধরনের বিষয় আছে সেগুলোকে আপনি খুঁজে নিতে পারেন। এই প্রক্রিয়াটাকেই বলা হয় ডিজিটাল ডিটক্স। এবার আমি বলি ডিজিটাল ডিটক্স আপনি কেন করবেন। আপনি যখন সোশ্যাল মিডিয়াতে বা ডিজিটাল মিডিয়াতে সময় ব্যয় করছেন তখন আপনি কি করছেন? এই প্রশ্নটা আপনি নিজেকে করেন। আপনি রিলস দেখছেন, নোটিফিকেশন আসছে, সেখানে আপনি ক্লিক করছেন, আপনি ইউটিউবে যাচ্ছেন। বেশিরভাগ সময়টা আপনার কাটছে ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় বিষয়ের সাথে। যখন আপনি এই বিষয়গুলোর সাথে যখন অভ্যস্ত হয়ে যাচ্ছেন তখন আপনার মধ্যে এক ধরনের অস্বস্তি বোধ কাজ করছে, যেটা আপনি নিজেও বুঝতে পারছেন না। আপনার মনোযোগ নষ্ট হচ্ছে, আপনি অফলাইনে মনোযোগ দিতে পারছেন না, আপনি ফোকাস হারাচ্ছেন, ফলে সময়ের কাজ সময়ে করতে পারছেন না, গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে আপনি দূরে সরে আসছেন। সেক্ষেত্রে ভবিষ্যতের পথ আপনার জন্য অন্ধকারে ভরে উঠছে। এটা একটা কারণ, যে কারণে এই সাইলেন্ট অ্যাডিকশন থেকে আপনার বের হয়ে আসতে হবে, ডিজিটাল ডিটক্স করতে হবে। আরেকটি যে কারণের কথা আমি বলবো সেটি হচ্ছে যে আপনি যদি বড় কিছু করতে চান, ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে এবং যে দক্ষতা আপনি অর্জন করেছেন সেটাকে কাজে লাগাতে হবে। আপনি যদি ডিজিটাল মিডিয়াতে বেশি সময় কাটান, সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটান, তাহলে আপনি সৃজনশীলতাকে নষ্ট করছেন, আপনি আপনার দক্ষতাগুলোকে নষ্ট করছেন এবং নতুন দক্ষতা আপনি তৈরি করতে পারছেন না। এই কারণে ডিজিটাল ডিটক্স করতে হবে। আরেকটি বিষয় আমি বলবো সেটি হচ্ছে যে আপনি যখন অনলাইনে সময় ব্যয় করছেন তখন অফলাইনের সময় কমে যাচ্ছে। অফলাইনের যে সম্পর্কগুলো সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য। যেমন আপনার পরিবার, আপনার প্রিয় বন্ধুরা, আপনার প্রতিবেশী হতে পারে, নতুন নতুন ভালো সম্পর্ক হতে পারে। এগুলো কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। সামাজিক সম্পর্কগুলো থেকেও কিন্তু আপনি দূরে সরে আসছেন যখন আপনি সাইলেন্ট অ্যাডিকশনের পাল্লায় পড়ে গেছেন। এটার একটা চক্করে আপনি ঘুরপাক খাচ্ছেন। এই ডিজিটাল অ্যাডিকশনের কারণে কিন্তু আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হারাচ্ছেন। সুতরাং সম্পর্ক উন্নয়নের জন্য, সম্পর্ককে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য আপনার ডিজিটাল ডিটক্স করতে হবে। আরও একটি বিষয় বলবো আমি, যেটা খুব দরকার আমাদের জন্য, সেটি হচ্ছে চিন্তা করা দরকার আমাদের। আমরা অনলাইনে যতটা স্মার্ট, যতটা অ্যাক্টিভ এবং যতটা ফ্লুয়েন্ট, অফলাইনে কিন্তু ততটা না। আমরা অনলাইনে একজন মানুষের সাথে খুব সহজেই আমরা কানেক্ট করে ফেলতে পারি, কিন্তু অফলাইনে পারছি না কেন? কারণ অফলাইনে একজন মানুষকে কানেক্ট করার যে দক্ষতা, যে মনোযোগ, যে ফোকাস, সেটা আমাদের মধ্যে নাই। নেটওয়ার্কিংটা দুর্বল হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়া তো অবশ্যই ব্যবহার করব, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে নতুন মানুষদের সাথে কানেক্ট করব, মেসেজ করব, কথা বলবো, আইডিয়া শেয়ার করব, কিন্তু সেটা কতক্ষণ এবং কোন সময় সেটা কিন্তু ভাববার দরকার আছে। সুতরাং আমরা যদি সোশ্যাল মিডিয়াতে বেশি সময় ব্যয় করি, অতিরিক্ত সময় ব্যয় করি, ডিজিটাল মিডিয়াকে যদি বেশি পরিমাণে ব্যয় করে ফেলি, অতিরিক্ত ব্যয় করে ফেলি, তাহলে আমরা উপকৃত হব না, আমরা বরং ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং দেখা যায় যে অনেক কারণে আমাদের ব্রেইন অ্যাক্টিভিটি কমে যায়, আমরা মনকে ঠিকমতো ফোকাস করতে পারি না, চিন্তাটাকে আমরা সুসংগঠিত করতে পারি না, চিন্তাগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, আমাদের এংজাইটি বাড়ে, ডিপ্রেশন বাড়ে। এই সমস্যাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে হয় এবং এই কারণে আমরা এই ডিজিটাল ডিটক্সগুলো করব। এবার আমি আলোচনা করি ডিজিটাল ডিটক্স করবেন কিভাবে। আমি কতগুলো সহজ প্রক্রিয়া আপনাকে বলি। আপনার শুরুতে এটা কঠিন মনে হতে পারে, অসুবিধা মনে হতে পারে, যেহেতু আপনি একটা অ্যাডিকশনের মধ্যে আছেন, আপনি অভ্যস্ত হয়ে গেছেন সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়াতে।
কিভাবে করবেন দেখেন, সহজ কতগুলো উপায় বলি। আপনার মোবাইল ফোনের সব রকমের নোটিফিকেশন অফ করে দেন। নোটিফিকেশন আসলেই আপনার সেখানে জাম্প করার দরকার নাই। আপনার যখন সময় হবে তখন আপনি সোশ্যাল মিডিয়াতে যান বা কোনো একটা ডিজিটাল মিডিয়াতে যান এবং আপনি দেখেন আপনি সেখানে কি কাজ আপনার আছে সেটা আপনি করেন। যখনই আপনি মোবাইল ফোন হাতে নেবেন ১-২ সেকেন্ড পজ দেন। নিজেকে প্রশ্ন করেন, আমি যে মোবাইলটা হাতে নিলাম, আমি এটার স্ক্রিন অন করে কি করব? যদি কোনো পজিটিভ আনসার না পান, তাহলে মোবাইল ফোনটা রেখে দেন। চেষ্টা করেন। ঘুম থেকে ওঠার পর ১ ঘন্টা পর্যন্ত আপনি এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না, ডিজিটাল মিডিয়া ব্যবহার করবেন না। অন্য কিছু করুন, ব্যায়াম করুন, খোলা আকাশের নিচে দাঁড়ান, একটু হাঁটাহাঁটি করুন বা অন্য যেকোনো কাজ আপনি করতে পারেন ১ ঘন্টা সময়। ঘুমোতে যাওয়ার ১ ঘন্টা আগে, রাতে ১ ঘন্টা আগে আপনার মোবাইল ফোনকে বন্ধ করেন অথবা এটার ব্যবহার বন্ধ করে দেন। বিছানায় ঘুমোতে যাওয়ার সময় মোবাইল ফোন হাতে নেবেন না। আপনি যখন রাত জেগে মোবাইল ফোন স্ক্রল করছেন, তখন আপনার ব্রেন এই সিগন্যাল পাচ্ছে যে আলোকিত চারিদিক। কারণ মোবাইল ফোনের আলো আপনার চোখে আসছে। আপনি ভাবছেন যে সবাই বোধহয় জেগে আছে। চারিদিকে তো অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, আপনি জেগে আছেন। আপনি রাত জাগছেন। এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাত জাগার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনার ঘুমের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আপনি এখান থেকে দূরে সরে আসেন। চেষ্টা করতে পারেন সপ্তাহে অন্তত ১ দিন আপনি এই ডিজিটাল ডিটক্স করেন। এই মোবাইল ফোন বা অন্যান্য যে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া সেগুলো ব্যবহার বন্ধ রাখতে পারেন। সপ্তাহে ১ দিন। চেষ্টা করেন। ডাইনিং টেবিলে মোবাইল ফোন রাখবেন না, বাথরুমে মোবাইল ফোন নিয়ে যাবেন না। এই ধরনের নানা ধরনের কৌশল আপনি অবলম্বন করতে পারেন। আসলে ডিজিটাল ডিটক্স খুব দরকার হয়ে পড়েছে আমাদের। আমরা ডিজিটাল মিডিয়াকে রিজেক্ট করতে পারবো না, সোশ্যাল মিডিয়াকে রিজেক্ট করতে পারবো না। এগুলো আমাদের ব্যবহার করতে হবে, এগুলো আমাদের জীবনের জন্য দরকার। বরং আমি বলবো, নিয়ম মেনে আপনি যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন, ডিজিটাল মিডিয়াকে যদি ব্যবহার করতে পারেন, তাহলে এইটা আপনার ভবিষ্যতের জন্য একটা বড় সম্ভাবনা তৈরি করবে। কিন্তু এটার অতিরিক্ত ব্যবহার আপনার জীবনযাত্রার মানকে ধ্বংস করবে। আপনি অশান্তিতে ভুগবেন, নেগেটিভিটিতে ভুগবেন। আপনি ক্ষতিকর বিষয়ের সাথে যখন নিজেকে এঙ্গেজ করে ফেলবেন, তখন আপনার অ্যাটিটিউডও হয়ে যাবে নেগেটিভ। ইত্যাদি নানা কারণে আমাদের এখন ডিজিটাল ডিটক্স করাটা খুব জরুরি হয়ে পড়েছে।